আসসালামু আলাইকুম। আজ আমি আমড়ার খুব সহজ এবং ঝটপট একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো প্রথমে আমি ছিলে নেব। আমড়াগুলো আমি সবুজ ভাব রেখে খোসা ছাড়িয়ে গোটা অবস্থাতেই রেখে দিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমড়াগুলো আমি এমন করে ছিদ্র ছিদ্র করে নেব। সবগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে এমন করে ছিদ্র করে নেব। এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেওয়ার কারণে ভেতরে মশলা আর মিষ্টিটা ঢুকবে, তাহলে আমড়াটা খেতে ভালো লাগবে। দেখুন আমি সবগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব পানি। কিছুক্ষণের জন্য লবণ পানিতে আমড়াগুলো ভিজিয়ে রাখবো। আমি আমড়াগুলো 10-15 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার পানি থেকে উঠিয়ে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা রসুন, দিয়ে দেব সরিষার তেল, একটা তেজপাতা, গোটা পাঁচফোড়ন, গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়ে চেড়ে রসুন হালকা করে ভেজে নেব। রসুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব অল্প পরিমাণে পানি, স্বাদ অনুযায়ী চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 15-20 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। আমড়াটা সময় নিয়ে রান্না করতে হবে, কারণ আমড়াটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে আমড়াটা খেতে তত ভালো লাগবে। আমি 15-20 মিনিটের মতো আমড়াটা রান্না করে নিয়েছি। দেখুন আমড়া রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। আবারও সব কিছু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আমড়াটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আমড়া রান্নার রেসিপি। এভাবে আমড়া রান্না করে দেখবেন, চুলা থেকে নামানোর আগে আমড়াটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।